আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ঈশ্বরদীর বাইপাস স্টেশনে। আসলে এই স্টেশনটার মূল আকর্ষণ হচ্ছে এই স্টেশনটা একটা ত্রিভুজের উপরে অবস্থিত। ৩ দিক দিয়ে ট্রেন লাইন আছে। ত্রিভুজের মাঝখানে হচ্ছে এই লাইনটা। সেই ত্রিভুজের যে পাশটা বেশি গোলাকৃতি, সেই গোলাকৃতি হচ্ছে এই বাইপাসের লাইনটার মানে অন্যতম সৌন্দর্য। তো আমি আছি উত্তর সাইডে। আর এই দেখুন রাজশাহী থেকে ট্রেন চলে আসছে। সম্ভবত ওইটা ঢালারচর এক্সপ্রেস, এরপরই আসবে পদ্মা। আর আমি এখন এই ট্রেনটায় ঢালারচর এক্সপ্রেসে আমি দাসুরিয়া স্টেশনে যাব। কোনো সময় ঢালারচর এক্সপ্রেসে চড়া হয়নি, তাই ভাবলাম একটু ট্রেনে চড়া হবে, অনেকদিন ট্রেনে চড়ি না। আমি এখন দাসুরিয়া স্টেশনে যাব। তো ঢালারচর এক্সপ্রেসটা ট্রেনটা একটু ইন্টারসিটি হইলে একটু মেল টাইপের, মানুষজন অনেক বেশি থাকে, হয়তো যাওয়ার একটু সমস্যা হবে। তারপর আমি চেষ্টা করব ট্রেনে যাওয়ার। তো চলুন দেখা যাক। আর এই স্টেশনটা সবচেয়ে সুন্দর হচ্ছে যখন ট্রেন পিছন থেকে সামনে পর্যন্ত দেখা যায়, একদম মানে চাঁদাকৃতি ব্যাখ্যাভাবে। সেটাই হচ্ছে এই স্টেশনটার বৈশিষ্ট্য। কিন্তু আগের মতো আর বাইপাস না, আগে এখন অনেক সাইডে গাছ হয়ে গেছে, এই জন্য পিছন থেকে সম্পূর্ণভাবে দেখা যায় না। আমি একদম পিছনের বগিতে উঠবো, যাতে আমি পিছন থেকে সুন্দর মতো ভিডিও নিতে পারি, কারণ মাঝখানে উঠলে ওই ভিডিও পাবো না। দেখুন ট্রেনের ইঞ্জিন বগি দেখা যাচ্ছে অল্প করে। এটা আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করলে আরও সুন্দর মতো দেখা যাচ্ছে। আমি ট্রেনে উঠে পড়ছি। আমাদের এই ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না, কারণ এখানে এখনই পদ্মা চলে আসবে, এই জন্য ট্রেনটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। দেখুন আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। তো আমি এখন দেখাবো সামনে ও পিছনে দেখ কীরকম একটা ভিউ। হয়তো মোবাইল দিয়ে আপনারা অতটা বুঝতে পারবেন না, কিন্তু তারপর আমি যতটা পারি চেষ্টা করব। আমাদের ট্রেন সামনের দিকে আগাই চলছে। বাইপাস স্টেশনটা কিন্তু অনেক বিশাল স্টেশন, দেখে মনে হয় না যে বাইপাস স্টেশন বড়। দেখুন ওখান থেকে উঠছি আমি। তো দেখতে থাকুন, চাঁদ আকৃতির স্টেশন। আপনারা যারা ম্যাপ দেখেন, অনেকে আছেন ম্যাপের বিষয়ে স্পেশালিস্ট, তারা দেখেন ম্যাপে কীরকম বাইপাস স্টেশনটা বেঁকা এবং ত্রিভুজ। আমরা কিন্তু হয়তো এখনও অর্ধেক আসি না স্টেশনে। স্টেশনটা কিন্তু আসলেই বিশাল, বলতে গেলে লম্বা ঈশ্বরদী স্টেশনের সমানই হয়ে যাবে। আগে যখন স্টেশন নতুন করছিল তখন এত গাছ ছিল না, বাম পাশে এরকম একটা ভিউ পাওয়া যেত তাদের মতো। পিছন থেকে কিন্তু সামনে পর্যন্ত স্পষ্ট দেখা যায়। দেখুন বাইপাস স্টেশন কিন্তু এখনও শেষ হয়নি। তাহলে দেখুন কত বড় লম্বা। ট্রেন কিন্তু চলতেই আছে, স্টেশন এখনও শেষ হচ্ছে না। এখনও শেষ হয়নি, শেষ হওয়ার মানে একবারে শেষ হওয়ার কাছে চলে আসছে আমরা। তাহলে আইডিয়া করুন কত বড় স্টেশন। এবার আমরা শেষ করলাম স্টেশন, দেখুন। আর আমাদের ট্রেনের সেই সামনে এখন দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম মাঝগ্রাম স্টেশন। তো এখন আমরা সামনে থেকে ট্রেন আসতেছে। এই টাইমে শুনলাম যে সিল্ক সিটি আসবে। সিল্ক সিটি ট্রেন আসলে অনেক দ্রুতগামী ট্রেন, যারা আমেরিকান ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছে বর্তমানে। এখনও কিন্তু সন্ধ্যা হয় নাই অতটা, তারপরও কিন্তু সিল্ক সিটি সামনে হেডলাইট জ্বালিয়ে আসছে, এই জন্য একটু মনে হয় যে অন্ধকার ট্রেনটা দেখা যাচ্ছে না। তো কাছে আসলে অবশ্যই আমরা দেখতে পাবো। এক ট্রেন থেকে অন্য ট্রেন দেখার মজাই আলাদা। ভিডিও করবেন বা ভিডিও করতে চাচ্ছেন, সাবধানে মোবাইল রাখবেন, হয়তো আপনার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল। দেখুন ট্রেন একদম আমাদের কাছে চলে আসছে। আসলে অনেকটা ভালো লাগছে, ট্রেনটা একদম আমাদের কাছে চলে আসছে। দেখুন কি আলো। এখন কিন্তু অতটা রাত হয় নাই, রাত হয় নাকি, এখন সন্ধ্যা হয় নাই, তারপর কি পরিমাণ আলো দেখুন।
এই ট্রেন যাওয়ার পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে। এখানে ছিল করেছি আর মাঝগ্রাম স্টেশনে ট্রেন স্টপেজ দেয়। দেখুন অনেকে ছাদেও যাচ্ছে, ছাদে যাওয়ার মজাই আলাদা, কিন্তু রিস্ক আছে অনেক। দেখুন চলে গেল কি দূরে। আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে মাঝগ্রাম জংশন থেকে। মাঝগ্রাম ছিল একসময় মেল স্টেশন, এখানে পাশে ছিল একটা মাঠ, আর এখানে সমান তরল এরকম জায়গা ছিল। এখানে একটা সাইনবোর্ড দেওয়া ছিল জাস্ট মাঝগ্রাম স্টেশন। দেখুন এখন এটা জংশন হয়ে গেছে, যদিও সব লাইন এখন কমপ্লিট হয়নি। তো বিদায় মাঝগ্রাম। এখন আমরা ডান দিকে চলে যাব, আর বাম দিকে লাইন ঢাকা চলে গেছে। দেখুন এই যে রেড লাইট দেখা যাচ্ছে, ওদিকে গেল ঢাকা, আর আমরা ডান দিকে যাচ্ছি পাবনা। অবশেষে আমরা দাসুরিয়া চলে আসলাম। তো ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমরা দাসুরিয়া স্টেশনে নেমে গেলাম, আর এখন ট্রেনটি টেবনি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। টেবনির পরে সম্ভবত পাবনা স্টেশন, এরকম কয়েকটা ধাপে থেমে থেমে ধারারচর চলে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের ভিডিও থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।